সো হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। তো আজকে একটা স্পেশাল ডে, আর আমরা যাচ্ছি একটা জায়গায়। আপনাদের বলে দিই যে আমাদের ফেসবুক থেকে আমরা প্রথমে একটা পেমেন্ট পেয়েছি। কত পেমেন্ট পেয়েছি সেটা বলতে পারবো না, কিন্তু পেয়েছি, যেটা নিয়ে আমরা যাচ্ছি একটা জায়গায়। তো আমরা আমাদেরই খুব প্রিয় জায়গা সেটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর সবাই আশীর্বাদ করো যাতে আমাদের পেজটা আরো গ্রো হোক, যাতে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, যাতে তোমাদের সাপোর্ট আমাদের সবসময় থাকে আর তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে যাতে পরিপূর্ণ থাকে। তো আমরা এখন বেরিয়েছি বাইক নিয়ে, অনেকটা দূর যাব, প্রায় 100-150 কিলোমিটার আছে। তো বাইক নিয়েই যাচ্ছি। এবার যেতে যেতে রাস্তায় আপনাদের সাথে কথা বলবো, আর ব্লগটাকে আপনারা পুরো দেখবেন, স্কিপ করবেন না। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा है ये सफर। তো হ্যালো গাইস, আমরা অনেকটা চলে এসেছি, এখন এয়ারপোর্টের কাছে আছি। আর সৌরভের খুব জোর প্রেসার এসছে, তো গেছে। এই মোড়টা থেকে বাদিকে ঢুকবে, হ্যাঁ সোজা যাবে, যেতেই থাকবে সোজা। বিরাটি ওভার ব্রিজ পড়বে, ওভার ব্রিজটা ক্রস করার পর দেখবে হচ্ছে লিমতা থানা পড়বে ডান দিকে। লিমতা থানাটা একটু ক্রস করবে, দেখবে ডান দিকে আবার একটা হচ্ছে গলি ঢুকে যাবে। ওই গলি বরাবর সোজা যাবে, একদম কল্যাণী এক্সপ্রেস যাবে। কোথায় তো চলো গাইস, যাওয়া যাক। হয়ে গেছে আমাদের, চলো। সো গাইস, আমি আমার ফেসটা দেখাচ্ছি না। আমরা জিজ্ঞাসা করলাম এটা কি কল্যাণী হাইওয়ে, বলছে হ্যাঁ হাইওয়েটা। তো এখন হাইওয়েটা এরম কেন? এখানে আমার ভাই গাড়ি চালাতে পারছে না, এ কি অবস্থা হাইওয়ে। তো আমরা আবার রেডি হয়ে গেছি। এবার এখান থেকে আমরা হাইওয়েতে উঠছি, এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো এখানে সৌরভ, এবার রেডি হচ্ছি। এখানে রাস্তাটা দেখো, যারা বাইক চালাও, যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো, তারা রাস্তাটা দেখো, তাদের জন্য দারুণ। এত মাখনের মতো রাস্তা না, আর এত সুন্দর লাগবে দেখতে। দেখো, তোমায় দেখাচ্ছি, চলো লেটস গো, লেটস গো। सफर कैसा है ये सफर। আমরা একটু ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য। পিছে দোকানটা দেখো, পিছনে ये देखो कौन है, ये देखो पिंटू ভাইয়া হ্যাঁ। এখন কফি খেতে বসেছে, ওকে জল খেতে বললাম, জল খেলো না, বলছে আমার উঠে থলি লাগানো, জল আমার ভেতর রাখে। আর সকালবেলা বেরোনোর সময় ওকে বললাম যে ভাই চ বেরাবো, বলছে দাঁড়া একটু দাঁড়িয়ে যা, আমার পায়খানা আটকে গেছে, বলছে আমার পটি হচ্ছে না। কফিটা ভালো হয়েছে ভাই। টোল ট্যাক্সের সামনে এই দিদিভাইয়ের দোকান অনেকগুলো রয়েছে, এইখানে দেখে নাও দিদিভাইয়ের দোকান। কফিটা ভালোই বানায়, দারুণ হয়েছে। যাক বাবা, এর আগে চাও খেয়েছি, চাও খুব ভালো হয়েছে, কফিটাও ভালো হয়েছে। একদম ঠিক টোল ট্যাক্সটা ঢুকছো তার পাশেই দোকানটা, এই দোকানটা চিনে রাখো। এখান থেকে কফি চা তোমরা যা খাওয়ার খাবে। দোকানটা গেট আপটা ভালো হয়নি। রাস্তার পাশে দোকান ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু গেট আপটা ভালো নেই। হ্যাঁ প্রোডাক্ট ভালো, খাওয়া দাওয়া ভালো হলেই হবে, লোক তখনই আসবে। গেট আপটা মানে আমাদের কোয়ান্টিটি চাই না, আমাদের কোয়ালিটি চাই। হ্যাঁ, চলো, চলে আসো, লেটস গো। লেটস গো। এই যে আমরা নৈহাটি ঢুকছি, চলে এসছি আমরা নৈহাটি। আমরা নৈহাটি চলে এসছি, কিন্তু আমরা যেতে যেতে হঠাৎ এই বোর্ডটা চোখে পড়লো। এইটা দেখো, এটা কি পড়বো, বাংলায় পড়বো না ইংলিশে পড়বো? বাংলায় বললে বড়া, কিন্তু ইংলিশে পড়লে রাবা। ঠিক আছে, দেখেছো? কি পড়বো বুঝতে পারছি না। তোমরা ডিসাইড করো জায়গাটার নামটা কি। তো নৈহাটি চলে এসেছি যখন, আপনারা বুঝেই গেছেন হয়তো আমরা কোথায় এসেছি। আপনাদের দেখিয়ে দিই আমরা কোথায় এসেছি। যেহেতু আপনাদের বলেছিলাম যে আমরা প্রথম টাকা পেয়েছি ফেসবুক থেকে, আমাদের পেমেন্ট এসছে, তো প্রথম পুজো আমরা বড় মাকে দিতে এসেছিলাম।
কারণ আমরা বলেই রেখেছিলাম যে প্রথম যখন আমাদের পেমেন্ট ঢুকবে তখন আমরা বড় মাকে পুজো দিতে আসবো। তো এই আমাদের পেছনে মন্দির, এখন যাচ্ছি প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে তারপরে আমরা পুজো দিতে যাবো। লাল দাও, লাল দাও, শীতলা লাল হলুদের মধ্যে কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। এটা হচ্ছে আমাদের ডালা, এই যে শাড়ি। সৌরভ এখন নিজের মেয়ের জন্য আলাদা করে পুজো দেবে, ও নিচ্ছে। এই যে এখানে সব রেডি হচ্ছে আমাদের। মাসি 1 ঘন্টা লাগবে। এই অনেক বড় লাইন, হ্যাঁ ভাই। 1 ঘন্টার উপরে, 1 ঘন্টার উপরে। এ তো বিশাল বড় লাইন পড়ে গেছে। ও বাবা রে, বুঝেছো? আমার মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা তো লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। এ অনেক দূর লাইন, লাইনটা অনেক লম্বা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ। সবই মায়ের ইচ্ছা। খুব জোর আধা ঘন্টা লেগেছে হয়তো। অনেক লম্বা, দেখে মনে হবে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু না, আধা ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। ঠিক আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে এন্ট্রেন্স, আর ওইদিকে হচ্ছে মেন গেট দিয়ে এক্সিট, যে বড় মেন গেটটা ওইখান থেকে। আর এখানে এইটুখানি লাইন আছে, আর পেছনে দেখুন প্রচুর লাইন। আমরা সেই প্যান্ডেল ওইখান থেকে আসছি, আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। লাইন হালকা হালকা এগোচ্ছে। আমাদের নাম বলতে হবে, পুজো দেবো গোলমাল বাঙালি। না না, ফেসবুক করতে হবে। এর আগে হচ্ছে আমাদের ভিডিও করা যাবে না, ভিডিও করা বারণ আছে, বললে ফোন কেটে নেবে, ঠিক আছে? তাই ভিডিও আর করবো না। পুজো দিয়ে তারপরে আমরা বাইরে আবার দেখা করছি। ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে, এই মন্দির গেট দিয়ে বাইরে বেরোলাম। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। চলো এবার যাওয়া যাক। আর একটা কথা ছিল তোমাদের সঙ্গে বন্ধুরা, আমি যেটা শেয়ার করতে, আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুবই ভালো, যেটা অন্যান্য জায়গায় কোনোদিন আমি দেখতে পাইনি। এখানে নিষ্ঠাভাবে শিষ্টভাবে একদম ভালোভাবে তোমরা পুজো দিতে পারবে। আর তোমাদেরকে বলে বড় মাকে দর্শন করা অনুরোধ রইল। এরকম শান্তি কারোর কাছে পাবে না। ঠিক আছে, বাই বাই।